কমিশনার ডিবি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম স্যার। আজকে আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ নাসিরুল ইসলাম বিপিএম বার্ড, যুগ্ম কমিশনার ডিবি দক্ষিণ ও এমএ, জনাব রবিউল ইসলাম ভুঁইয়া, যুগ্ম কমিশনার ডিবি উত্তর, জনাব সৈয়দ হারুন রশিদ, যুগ্ম কমিশনার ডিবি সাইবার ও সাপোর্ট সেন্টার। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন জনাব মুস্তাক আহমদ সরকার, ডিবি লালবাগ ডিভিশন। আপনারা জানেন গত 9 অক্টোবর রাজধানীর ফরচুন শপিং মলে একটা স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে এবং সেই ঘটনার প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ শুরু থেকেই ছায়া তদন্ত আরম্ভ করে এবং তারই প্রেক্ষিতে ঘটনা সংঘটিত হওয়ার 1 সপ্তাহের মধ্যেই এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। সেই সংক্রান্তে বিস্তারিত তুলে ধরবেন আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি স্যার। তার আগে আমি একটু ফ্ল্যাশব্যাক করতে চাই এই ঘটনা যে চাঞ্চল্য সৃষ্টি করেছে তার সম্পর্কে কিছু ভিডিও ক্লিপ আপনাদেরকে আমরা উপস্থাপন করছি। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে কিভাবে এখানে চুরির ঘটনা সংঘটিত হয়েছিল। নিজেদের পরিচয় গোপন রেখে বোরকা পরে বিশেষ কায়দায় তারা এই ঘটনাটা সংঘটিত করে। কি আছে এগুলি দাও হ্যাঁ এটা হারুন মাথার জন্য বলে দেখা যায় যে কোনো একটা স্ক্রিন। হ্যাঁ ওকে এবার ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওই ঘটনার সময় ঘটনার আশেপাশের যেটা চিত্র, যেটা ভিডিও ফুটেজ আমরা বিভিন্ন জায়গা থেকে বিশ্লেষণ সংগ্রহ করে এবং পরবর্তীতে বিশ্লেষণের মাধ্যমে তাদেরকে শনাক্ত করা হয়। দেখেন কিভাবে তারা দোকানের শাটারের তালা খুলে দোকানে প্রবেশ করছে। এটা বলে দিন যেটা এখানে আমরা আরেকটা ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছি। এটা উদ্ধারের সময় যখন আমাদের ডিবির আভিযানিক দল উদ্ধার অভিযান পরিচালনা করে সেই সময়কার একটা ভিডিও ক্লিপ।
একটু টেনে দাও, জায়গায় তুলে দাও। বলুন আরো সামনে যাও, আরো সামনে। ঠাকুর এখান থেকে। বিশেষ কায়দায় স্বর্ণালঙ্কার গুলো কোথায় লুকিয়ে রাখা হয়েছিল একটু দেখেন এখানে। এখন ঠাকুর পুরাটাই চলে। এই যে দেখুন চোরাইকৃত স্বর্ণের দ্বার। সেন্ট্রালি দিয়ে দিলে সাংবাদিকরা ওটা নিয়ে এখান থেকে রুম নিয়ে ভালো আসবে না। দিয়ে দেবেন। ধন্যবাদ। আরেকটা আছে, আর একটা আছে, এটা আবার মাটির আরেকটা ভিডিও কিন্তু আমরা এটা অন্য একটা অন্য একটা স্পটে। এই দেখেন অন্য আরেকটা স্পটে এই দুটোই আনন্দ। লাইটগুলো দিয়ে দেখি। ধন্যবাদ। লাইটগুলো দিয়ে দেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আমি সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি এই উদ্ধার অভিযান সম্পর্কে আপনাদের সম্মুখে বিস্তারিত করে দেওয়ার জন্য। স্যার, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক ভাইরা, আমি প্রথমে দুঃখ প্রকাশ করতেছি যে আজকে এরকম শুক্রবারের দিন আপনাদেরকে নিয়ে আসছি এখানে ডেকে নিয়ে আসার জন্য। আর আসলে একটা ঘটনা ঘটে গেছিল, আপনারা যে ঘটনা সম্বন্ধে বিস্তারিত জেনেছেন যে আমাদের ফরচুন শপিং মলে গত 8 তারিখ দিবাগত রাত্রে অর্থাৎ 9 তারিখে ভোরবেলা একটা দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনায় একটা মামলা দায়ের হয় রমনা থানায় 457, 380 এবং 34 পেনাল কোডের ধারায়। তো এটা একটা আলোচিত ঘটনা ছিল যে একটা স্বর্ণ থেকে বিপুল পরিমাণে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে। তো এই ঘটনা জানার পরেই আমরা কমিশনার স্যারের নির্দেশে আমরা ডিবি ছায়া তদন্ত শুরু করি। ছায়া তদন্ত শুরু করে আমরা এই যে আপনারা যে ভিডিও ক্লিপ দেখলেন সেগুলো সংগ্রহ করে এবং অন্য কিছু ডাটা কালেক্ট করে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে ছায়া তদন্ত শুরু করে আমরা 2 থেকে 3 দিনের মধ্যে একটা গ্রুপকে চিহ্নিত করতে পারি এবং আমরা তাদের কিছু ডাটা অ্যানালাইসিস করে দেখি, মোটামুটি নিশ্চিত হই যে তারা এই ঘটনার সঙ্গে জড়িত। এরপরেই আমি ডিবির 3টে টিমকে অ্যাট এ টাইম কাজে লাগায় প্রায় তারা 72 ঘন্টা বাংলাদেশের বিভিন্ন জায়গায় টানা অভিযান পরিচালনা করে। তারা প্রথমে এখান থেকে চিটাগাং যায় তারা প্রথমে গ্রেপ্তার করে শাহিন মাতব্বরকে ওখান থেকে গ্রেপ্তার করার পর তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া হয় ফরিদপুরে থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। তারপরে নেক্সট টিমটা যায় বরিশাল থেকেও আমাদের কিছু রিকভারি আছে, আমরা সেখান থেকে আসামি গ্রেপ্তার করি এবং স্বর্ণ উদ্ধার করি।
তারপরে ওখান থেকে ঢাকা আসা হয়। ঢাকা এসে আমরা গ্রেপ্তার করি নুরুল ইসলাম নামে, যে এই ঘটনার এখানকার কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছে। সে রেকি কাজ করাছে তার মোটরসাইকেল দিয়ে, এবং এই ঘটনা শেষে তাদেরকে এখান থেকে নিয়ে ভাঙ্গা হয়ে ফরিদপুর পর্যন্ত তাদেরকে নামায় দিয়ে আসে, এবং তার কাছ থেকেও আমরা স্বর্ণালঙ্কার এবং এই টাকা 1,77,000 স্বর্ণ বিক্রির টাকা 1,77,200 টাকা এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করি। এই ঘটনায় আমরা মোট 14 কতটুকু টোটাল হ্যাঁ মোট 200 ভরি, প্রায় 200 ভরি স্বর্ণ আমরা উদ্ধার করি, আর সামান্য কিছু রূপা উদ্ধার করা হয়েছে। এটাও ওই চুরির ওই এখান থেকে হয়েছে, উদ্ধার করছে। তাই এই ঘটনা সম্বন্ধে আমি যেটা বলবো যে তারা অত্যন্ত সুকৌশলে কাজটা করেছে। তারা প্রায় 3 মাস ব্যাপী এটা রেকি করছে। রেকি করার পর ঘটনার আগের দিন তারা আসছে মার্কেটে এসে মার্কেটের বাথরুমের জানলাতে একটা খুব চিকন সুতা বেঁধে রেখে গেছে। বেঁধে রেখে এই সুতাটা ইউলুপ করে নিয়ে যে আমাদের ওই পিডাব্লিউডির যে কোয়ার্টার আছে, কোয়ার্টারের ওখানে রেখে গেছে ওরা। এবং বাথরুমের ভিতর দুটো যে বোরকা আপনারা দেখলেন, এই বোরকা দুটো রেখে গেছে। রাত্রে এসে ওই সুতের মাথায় রশি বাঁধছে, বেজে টেনে টেনে রশিটা উপরে তুলে রশিটা গিট্টু দিয়ে এই রশি দিয়ে তারা এই উঠে গ্রিল কেটে তারপরে মার্কেটের ভিতরে ঢুকছে। কৌশলটা কত কৌশল, যে দিনের বেলায় আসছে একটা সুতা, চিকন একটা সুতা ওই জানলা থেকে ওই নিচ পর্যন্ত এরকম ইউলুপ করে থুয়ে দিছে। রাতে এসে ওই নিচ থেকে ওই সুতার সঙ্গে রশি বেঁধে টেনে টেনে রশিটা তো উপরে উঠে গেছে, তখন দুই মাথায় রশির গেটো দিয়ে এই রশি দিয়ে তারা উপরে উঠে এসে গ্রিল গেটের ভিতরে ঢুকছে। তা আমি মানে পরম করুণাময়ের কাছে জানাই যে এরকম একটা চাঞ্চল্যকর ঘটনা। ডিবি খুব কম সময়ের ভিতর, আপনারা জানেন 8 দিনের ভিতর আমরা এই রহস্য উদ্ঘাটন করতে পারছি। এতে সবার সহযোগিতা ছিল। আমরা যে ডিস্ট্রিক্টে গেছি সেখান থেকে আমরা থানা পুলিশেরও সহযোগিতা নিয়েছি। আর এই চোর সম্বন্ধে যদি বলি, এরা পেশাদার ক্রিমিনাল। এরা কিন্তু 2001 সালে কর্ণফুলী 2021 সালে কর্ণফুলী মার্কেটে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় কিন্তু এই 2 জন আসামি সরাসরি জড়িত ছিল। তারা ওই ঘটনা থেকে গ্রেপ্তার হয়েছিল। তারা জামিনে এসে আবার তারা এই কাজ শুরু করছে। এটাই ছিল আমাদের এই ঘটনায় মোট 4 জন গ্রেপ্তার এবং একটা মোটরসাইকেল উদ্ধার হয়েছে। স্বর্ণের মালিক বলেছে তার ওখানে 500 ভরি ছিল। তাহলে বাকি স্বর্ণগুলো কোথায়, আসলে 500 ভরি ছিল কিনা? আর হচ্ছে এই যে চুরি হওয়া যে স্বর্ণগুলো, এগুলো মার্কেট মানে কারা এগুলো কিনছে, সেই বিষয়টি আপনার নজরের মধ্যে রেখেছেন কিনা একটু যদি বলতেন, এই কারা কিনে? এটা এখনো বিক্রির পর্যায়ে যেতে পারেনি। ওরা একটা জায়গায় শুধু 2 স্বর্ণ গলায় রাখছে, সেটাও আমরা উদ্ধার করেছি। এটা এখনো বিক্রির পর্যায়ে যেতে পারেনি তারা। আপনারা দেখলেন সব ইনটেক, ইভেন তো ওনার যে ট্যাগগুলো থাকে, আপনারা স্বর্ণের দোকানে যে দেখবেন যে একটা ট্যাগ দিয়ে থাকে, ভরি আনা কতটুকু, এই ট্যাগগুলো লাগানো আছে, যেটা আপনারা ছবিতে দেখেছেন। তো এটা বিক্রির পর্যায়ে এখনো যেতে পারেনি। আর আপনার আরেকটা প্রশ্ন কি ছিল জানেন? এখন যেটা হয়েছে যে আমরা তাদের সাথে ওইদিকে যেতে চাচ্ছিলাম না। এখনো আমাদের একজন আসামি গ্রেপ্তার করতে পারিনি। আমরা তার গ্রেপ্তারের চেষ্টায় আসছি। তারকে গ্রেপ্তার করলে তখন আমরা টোটাল জানতে পারবো যে কত, এবং বাকি কোনো স্বর্ণ তার কাছে আছে কিনা এটাও জানতে পারবো। কারণ শোনা যাচ্ছে সেও একটা পোর্শন ভাগ পেয়েছে, সে এখনো গ্রেপ্তার হয়নি। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টায় আসছি। না এরকম না। আমি প্ল্যান তো বললাম যে ওরা 3 মাস যাবত এটা রেকি করে এরা ওই মার্কেটের ভিতরে আগের দিন বাথরুমে এসে বোরকা রেখে গেছে, এবং শাবলটা কিছু ইকুইপমেন্ট ওরা রেখে গেছে, এবং ওরা স্বীকার করছে। আমরা হয়তো এখান থেকে যে পরবর্তীতে করবো, আমরা সুইপার ডেকেছি, তারা বলছে শাবল এবং বোরকা টোকা ওই সেফটি ট্যাঙ্কের ভিতর ফালায় রেখে গেছে। এটা আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। আমরা এরপরে অপারেশন কন্টিনিউ করব। না, এখন পর্যন্ত আমরা এটা পাইনি। আমরা তো আরো কেবল তো উদ্ধার হলো, আমরা বিস্তারিত তদন্ত করে এটা দেখব। চলতি মাসের 5 তারিখ আপনার রায়হান সুপার মার্কেট যাত্রাবাড়ি চৌরাস্তায় এখানে একটি মার্কেটে লিলি গোল্ড হাউস 125 ভরি স্বর্ণ চুরি হয়েছিল। এদের সাথে এদের কি কোনো কানেকশন আছে কিনা? না, এখন পর্যন্ত আমরা পাইনি। আমরা তো বললাম যে গতকাল কেবল আমরা গত ভোর রাতে আজকে আমাদের অপারেশন শেষ হয়েছে। আমরা ওদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করি, কোনো ঘটনায় যদি সংশ্লিষ্টতা থাকে তাহলে তো অবশ্যই নেব। তবে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাচ্ছি যে আমরা হিসাব করে দেখলাম যে গত 1 বছরে প্রায় ঢাকা মহানগরী এলাকায় এরকম সম্পত্তি সংকটন যে কয়েকটা বড় বড় ক্রাইম সংগঠিত হয়েছে,
কোনোটাই মানে অনুদ্ঘাটিত নয়, সবগুলোই পুলিশ অত্যন্ত সাফল্যতার সহিত উদ্ঘাটিত করেছে। এটা একটা না, এটা হচ্ছে একজন আসামির ওয়াইফ, সে আসামিটাকে আমরা গ্রেপ্তার করতে পারিনি এখনো। তো উনি জানতো, যখন ইয়েতে গেছি তখন উনি উদ্ধার করে দিয়েছে, উনি নিজ হাতে স্বর্ণগুলো উদ্ধার করে দিয়েছে। না, উনি এটার ওনার পজিশনে পাওয়া গেছে, উনি জানতো এটা আসামির ওয়াইফ, উনি জানতো যে জিনিসগুলো কথা আছে, উনি উদ্ধার করে দিয়েছে। জি, খড়েরটা হচ্ছে বরিশালে, সরি ফরিদপুরে, আর মাটিরটা হচ্ছে বরিশালে। এতে অন্য ঘটনা যেগুলো হয়েছে যেগুলো ইনভেস্টিগেশন করে পাওয়া গেছে, সে তো জানাই গেছে যে তাঁতিবাজার বা বিভিন্ন জায়গায়। আমরা এটা করতেছি, এটা তো কেবল আমরা গ্রেপ্তার করলাম, আমরা আমাদের কাছে নিয়ে আসে, এখন আমরা রিমান্ড চাবো, পুলিশ হেফাজতে নিয়ে এসে আমরা জিজ্ঞাসাবাদ করে দেব যে তারা এটা কোথায়। অবশ্যই তো তারা এটা বিক্রি করার একটা প্ল্যান আছে, যেহেতু তারা প্রফেশনাল। আমরা এটা তাদেরকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদে এটা উৎকাটিত। আমরা এখন পর্যন্ত দেখতেছি যে তারা এই কাজগুলো করে অন্য সময় স্বাভাবিক জীবনযাপন। আপনারা দেখলেন যে খরবানে সে ওই এলাকায় সবাই জানে যে সে কৃষিকাজ করে, তার মানে তারা গরু খাম আছে, কৃষিকাজ করে। তারা এগুলো করে যে যতদিন হাইড আউটে থাকতো ততদিন অন্যান্য পেশা নিয়ে যেতে থাকতো। 4 জনের ভিতরে আপনার 2 জন সরাসরি অংশগ্রহণ করছে এখানে।